আসসালামু আলাইকুম। দৈনিক কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি এসেছি ঢাকার যাত্রাবাড়ি মোড়ে। সবার মুখেই শুনেছি যে এখানে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে এবং সেই ওয়াচ টাওয়ারের চারদিকে 4টা ঘড়ি এবং বাংলাদেশের 64টা জেলা এখানে স্টেপ বাই স্টেপ লিখেছে। তো সেটাই দেখানোর জন্য আমি এখানে এসেছি। তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক যে ওয়াচ টাওয়ারে কোন কোন জেলা আছে, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন বলবো। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমি দেখছি রাজশাহী জেলা শহরগুলো উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, ঝালকাঠি, নেত্রকোনা, নওগাঁ, মাগুরা, ফরিদপুর, বাগেরহাট, কুমিল্লা, জামালপুর, গাজীপুর, পিরোজপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গা এক সাইডে দেখা যাচ্ছে। তো দেখি অন্য সাইডে কি কি আছে। এদিকে দেখা যাচ্ছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, সুনামগঞ্জ, শেরপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, রাজবাড়ী, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, বরগুনা, পঞ্চগড়। এক কথা এখানে 64টা জেলার নামই এখানে দেওয়া আছে। এটা আর চারদিকে 4টা ঘড়ি দেওয়া আছে। আসলে খুবই দেখার মতো একটা জায়গা করেছে, কারণ এইগুলোই তো লাগে, এইগুলোই তো দেশের একটি মাইল ফলক উল্লেখ করে, কারণ এগুলো একটা দেশের স্তম্ভ আমি মনে করি। আমি এই যাত্রাবাড়িতে দীর্ঘ 5 বছর থেকেছি। এখন অবশ্য নাই, আমি এখন কর্মস্থলের কারণে বরিশালে থাকি। তো এটা শোনার পরে এখানে এসে আমি এই যে যেখানে এই টাওয়ারটা তৈরি করে, আমি যখন ছিলাম এখানে তখন ছিল না। আমি এখানে কত ক্রিকেট খেলেছি, কত ফুটবল খেলেছি এই মাঠে, কিন্তু এখন আসলে এখানে এটা হয়েছে। দেখেন এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটাও দেখতে মজার, কারণ আমরা যখন ছিলাম তখন ফ্লাইওভার কমপ্লিট হয়েছিল না, তারপরেও হয়েছিল হালকা। তো ফ্লাইওভারটার একটা সাইড গেছে চিটাগাংয়ের দিকে, আর একটা সাইড গেছে সিলেটের দিকে, আর একটা সাইড গেছে আপনার বর্তমান পদ্মা সেতু, অর্থাৎ এই যে নতুন যে জুরাইন পোস্তগোলা এইদিকে গেছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত ইতিহাস। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।